তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্র্যাকটিস সেট 15 এর উপর। কোথাকার? JNVST এর। JNVST মতলব জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। হ্যাঁ, তোমরা তো জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে বসতে চলেছো। আর তোমরা বাড়িতে মক টেস্ট অ্যাটেন্ড করেছো না? মক টেস্ট অ্যাটেন্ড করেছো। সেই মক টেস্ট 15 এর আজকে অঙ্কের 20-তে 20 আমরা দেখে নেব সঠিক উত্তর করার কৌশল। আর আগের ক্লাসে আমরা কি করেছিলাম? 40-এ 40 ফিগার দেখে নিয়েছিলাম। তাহলে আমরা ক্লাস শুরু করি। চলো, 41 দাগ থেকে অঙ্ক রয়েছে। এই যে খণ্ড 2 গণিত পরীক্ষা 41 দাগের অঙ্কটিকে পড়ো ভালো করে, আবারও পড়ে নাও। কি বলছে দেখা যাক। বলছে যে একজন ছাত্রকে কোনো সংখ্যা 34 দিয়ে গুণ করতে হতো। সে ভুল করে 3কে 8 পরে ও সেই সংখ্যাটিকে 84 দিয়ে গুণ করে ফেলে। এর ফলে তার উত্তর সঠিক উত্তরের থেকে 5600 বেশি হয়। সংখ্যাটি কত ছিল? এই অঙ্কটার মতো হুবহু অঙ্ক আমি একটা এপিসোড করেও তোমাদের দিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে কিন্তু আমি সম্পূর্ণ বুঝিয়ে বলবো না। আমি কি করব কি সংক্ষিপ্ত আকারটা শেখাবো। সে কত দিয়ে গুণ করেছে? 84 দিয়ে গুণ করেছে। তার করার কথা ছিল কত দিয়ে? 34 দিয়ে। তাহলে সে কত বেশি দিয়ে গুণ করে ফেললো? 50 বেশি দিয়ে গুণ করে ফেললো। আর এই 50 বেশি দিয়ে গুণ করে ফেলেছে। বাড়তি 50 দিয়ে গুণ করার জন্য সে বাড়তি 5600 পেয়েছে। তাহলে এই 50 দিয়ে ভাগ করে দিলে সেই সংখ্যাটিকেই আমরা পাবো। তাহলে 112। সেই সংখ্যাটি কত ছিল? 112। তুমি নিজে প্রমাণ করে নাও। এবার CW-তে তোমার একটা প্রমাণ করতে দিলাম। দেখো, তুমি মিলিয়ে নেবে। 112কে গুণ করবে 34 দিয়ে, আবার 112কে গুণ করবে 84 দিয়ে। এই দুটো গুণফলের মধ্যে পার্থক্য করে দেখবে। 5600 হয় কি না। আর এটা তুমি করেছো কি না সেটা আমাকে জানাতে হবে। তুমি কমেন্টে লিখবে। আর যদি না লেখো, যদি আলস্যি করো, পরীক্ষায় এই অঙ্ক তুমি পারবে না, আর ফেলও করে যেতে পারো। অবশ্যই কোনো রকম কোনো আলস্যি যেন আমি না দেখি। লিখবে, কমেন্টে লিখবে প্রথমে নিজের নাম, তারপরে লিখবে 41 দাগ, তারপরে লিখবে যে 5600 হয়েছে। 5600 হয়েছে কি? আমি যে CW-টা দিলাম সেইটার উপরে 5600 তোমার হয়েছে এটা জানাবে। আর এটা যারা করবে তারা গুড বয়, গুড গার্ল, পাস করবেই তারা। 42-এ আসো। 42-এ বলছে যে নিচের মধ্যে সবচেয়ে ছোট অবিভাজ্য সংখ্যাটি কি ছিল বা কি আছে। সবচেয়ে ছোট অবিভাজ্য মানে এক তো আর অবিভাজ্য না, এক তো বিভাজ্য না, অবিভাজ্য না, মৌলিক যৌগিক কোনোটাই না। সবচেয়ে ছোট মৌলিক এই জায়গায় এইটা সবচেয়ে মৌলিক। 43। অমিত, সোনিয়া, মনীষ একটি বৃত্তাকার পথে একসঙ্গেই একটি বিন্দু থেকে দৌড়ানো শুরু করে এবং ক্রমশ 18, 24 ও 32 সেকেন্ডে একটি পাক দেয়। এই তিনজন কত সময় পরে পুনরায় প্রারম্ভিক বিন্দুতে গিয়ে মিলবে? দারুণ অঙ্ক, ঘড়ির অঙ্কটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সুপার অঙ্ক। পরীক্ষায় 100% এই অঙ্কটা যদি আসে 90% স্টুডেন্ট বলবে যে কিভাবে করব। তুমি কি বলবে? না, তুমি তো বলবে না। তুমি কি করবে? ঘড়ির অঙ্কের মতো একজন 18 সেকেন্ড পরে পাক দিচ্ছে, একজন 24 সেকেন্ড পরে পাক দিচ্ছে, একজন 32 সেকেন্ড পরে পাক দিচ্ছে। এবার এদের তুমি লসাগু নির্ণয় করে ফেলো। লসাগুটা নির্ণয় করে পাবে কত জানো তো? 288 সেকেন্ড পাবে। করো। CW দিলাম, আবার করো। এটা কমেন্ট করতে হবে না, এমনি করো। এবার কি করবে যে
এই 288 সেকেন্ড পরে তারা এই যে পাক দিতে দিতেই যে একসাথে ঘন্টাগুলো যেমন বেজেছিল, একসাথে দৌড়াতে শুরু করেছিল, আবার একসাথে এসে এখানে মিলিত হবে। তাহলে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি কত? উত্তর বি। চলো পরের অঙ্কে যাই। 44, দুটি সংখ্যার গুণফল এত যদি এইগুলির মধ্যে একটি সংখ্যা অপরটির 1/5 অংশ হয় তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি দেখো, আমি ধরে নিলাম একটা সংখ্যা x আর একটা হচ্ছে x ইন্টু 1/5। এই দুটো সংখ্যার গুণ করে দাও, x ইন্টু x/5 সমান সমান কত? 0.008। তাহলে x² ইকুয়াল টু 5 ইন্টু 0.008। তাহলে x ইকুয়াল টু কত? √5 ইন্টু 0.008। এবার কি করব? এই তো সমস্যা বেঁধে গেল, এইটা তো আমরা কোনোদিন করিনি, এইরকম অঙ্ক তো আমরা কখনোই দেখিনি। এইবার তো মরেছি মরেছি মরেছি, কোনো মরার ব্যাপার নেই। 5 8 40। এবার কি হলো? 1 2 3টের আগে দশমিক, তাহলে এই হচ্ছে দশমিক না। 5 8 40, এই গেল 40, 5 0 0 5 0 0। তাহলে এইটাই উত্তর। হ্যাঁ, 0.04। এই শূন্যটা লাগবে না। তাহলে √0.04। এইটার বর্গমূল করলে দেখো 0.2 গুণ 0.2 গুণ করলে 0.04 হয়। তাহলে x এর মান হচ্ছে 0.2 বেরোলো। x এর মান কত বেরিয়েছে? 0.2 বেরিয়েছে। ছোট সংখ্যাটা কত জানো তো? এই 0.2 তার 1/5 অংশ। এটা তো ছোট, এটা তো বড় হয়ে গেল, x তো এখানে বড় সংখ্যা। তাহলে এইবার আমরা এটাকে করলে পাবো 0.04, এইটা পাবো। তাহলে 0.04 এটা কোন অপশানে আছে? এ অপশানে রয়েছে। এই যে অঙ্কটা আমি না করে বললাম এটা করলে এটা হয়, এগুলো তোমরা নিজেরা CW তে করে করে দেখবে। আমি তো সংক্ষিপ্ত আকারে করছি, তোমরা করে করে দেখবে। আমি এখানে কেন সংক্ষিপ্ত আকারে করি? এখানে তো সাদা পৃষ্ঠা নেই, পৃষ্ঠা থাকলে একদম করে দেখিয়ে দিতাম। 45 দাগে আসো। 45 দাগে বলছে 1 মিনিট 10 সেকেন্ড আধ ঘন্টার কত শতাংশ? আমরা শতাংশে যাব না, কত অংশ? শতাংশ তো সিলেবাসে নেই, তাই এখন কত অংশ করে দিতে হবে। কত অংশ? তাহলে 1 মিনিট 10 সেকেন্ড, আধ ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট। 30 মিনিট ইন্টু 60 সেকেন্ড, তাহলে 1800 সেকেন্ড। আর 1 মিনিট 10 সেকেন্ড মানে হচ্ছে 70 সেকেন্ড, এই 1800। এইবার এটা কত হচ্ছে? 7/180 অংশ। এটা তো থাকার কথা না, এখানে থাকার কথা নয়। এইটাকে পার্সেন্টেজ তুলে দিয়ে এখানে 7/180 করে দিতে হবে। 7/180 করলে এই উত্তরটা আমরা পাবো। তাহলে আমাদের উত্তরটা একটু চেঞ্জ করতে হলো, এত অংশ করতে হবে, পার্সেন্টেজ আর রাখলাম না আমরা। তাহলে এবার অঙ্কটার সিলেবাসের বাইরেও আর গেল না। সি উত্তরটা করে দিলাম আমরা। সি উত্তরটা করে কত করলাম? যে 7/180, এটা করে দিলাম। এবার আসবো 46 দাগে। যদি পূরক কোণের মধ্যে একটি কোণ অপরটি থেকে 6 ডিগ্রি ছোট হয় তাহলে বড় কোণটি কত? বড় কোণটা x, ছোট কোণটা x মাইনাস 6 ডিগ্রি। 6 ডিগ্রি তো এই দুটোর যোগফল 90 ডিগ্রি। পূরক কোণ তো, তাহলে x আর x যোগ করলে 2x হয়, সমান সমান 90 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি, 96 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 96 ডিগ্রি বাই 2, তাহলে 48 ডিগ্রি x। আর ছোটটা কত? x মাইনাস 6 সমান সমান 48 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি, তাহলে 42 ডিগ্রি। ছোট কোণটার মান হবে 42। ও, বড় কোণটার মান চেয়েছে। বড় কোণটা তো সহজ হয়ে গেল, ছোট কোণটা দেওয়া উচিত ছিল।
তাহলে বুঝতাম যে একটু আর এক লাইন বেশি করতে হতো, তো করতে হলো না, বেঁচে গেলে। 47 দাগে আসো। 47 দাগে একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করার পরে তার সঙ্গে 7 যোগ করলে যোগফল হয় 21। তাহলে সংখ্যাটি কত? ভেরি 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 ইম্পর্টেন্ট। অঙ্কটাকে 12 বার পড়ে নাও। একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করেছি, তারপর তার সাথে 7 যোগ করেছি, যোগ করে 21 হয়েছে। ভালো কথা। এখানে একটা সংখ্যাকে আমি সংখ্যাটা জানি না, এখানে আছে 7 দিয়ে ভাগ করেছি, ভাগ করে আবার 7 যোগ করেছি, 21 পেয়েছি। তাহলে এখানে ভাগফলটা কত যে তার সাথে 7 যোগ করলে 21 পাওয়া যায়? এইখানে ভাগফলটা আমি এরকম আকারে রাখলাম, এই। তাহলে এই সংখ্যাটা কত যার সাথে 7 যোগ করলে 21 পাওয়া যায়? এই সংখ্যাটা হচ্ছে 21 - 7 = 14। তাহলে ভাগফলটা হচ্ছে 14। এইবার যখন তুমি ভাগফলটা পেয়ে গেছো, তখন তুমি এই সংখ্যাটা কত পেয়ে যাবে না? এই দুটোর গুণফল তো এটা। তাহলে ওই দুটোর গুণফল কত হয়? ওই দুটোর গুণফল 98 হয়। কত সহজে অঙ্কটা আমি আগে তোমাদের করে দেখিয়েছিলাম, সেই জন্য আজকে আর পুরোটা করলাম না, জাস্ট ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। 48 দাগ, বুৎক্রমের পার্থক্য কত? 14 কে 14 আর 5 19/14। আর একটা হচ্ছে বুৎক্রম হচ্ছে 14/19। এদের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে পার্থক্য কত হয় দেখো তো? বুৎক্রমের পার্থক্যটা করলে এইটা হওয়ার কথা। এইটা তোমাদের কিন্তু সিডাব্লিউ দিলাম, এইটাকে সিডাব্লিউ করো। সিডাব্লিউতে এবার কমেন্টে গিয়ে নাম লিখবে, প্রথমে নিজের নাম, তারপরে লিখবে 48 দাগ, তারপরে লিখবে যে এ হয়েছে। এই পুরো কথাটা লিখে জানাতে হবে আমাকে, তাহলে বুঝবো তুমি পরিশ্রমী। আর পরীক্ষায় তোমার রেজাল্ট কেমন হবে সেটা তো পরিশ্রম দেখে বুঝবো আমি। পরিশ্রম না করলে জীবনে কেউ কোনোদিন বড় হতে পারেনি। 49 দাগে আসো। 49 দাগে কি পাচ্ছি দেখা যাক। 49 দাগে 6-এর সমস্ত গুণিতকগুলির যোগফল কত? 6-এর সমস্ত গুণিতক তো নয়, এখানে যে অপশন আছে সেগুলো গুণিতক বললে তো হবে না, গুণনীয়ক। এখানে গুণনীয়ক হবে, গুণনীয়ক। তাহলে 6 = 1 গুণ 6, 2 গুণ 3। তাহলে সমস্ত হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 6, 2 আর 1 3 আর 3 6 আর 6 12। তাহলে উত্তর কিন্তু 12 হচ্ছে যেহেতু, তাহলে গুণনীয়ক, ওখানে ভুল আছে। চলে আসো 15 দাগে। পরীক্ষার হলে এরকম যদি তোমরা পাও, নিজেরা কিন্তু কনফিডেন্টলি বলবে যে এখানে গুণনীয়ক হবে। এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? বেশ ভালো কথা। ক্ষুদ্রতম নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয় জানো তো? দশমিকে নিতে হয়। তাহলে এইটা মানে কত? 0.2, আর এটা মানে হচ্ছে 0.21, আর এটা মানে হচ্ছে 0.02, আর এইটা মানে হচ্ছে 0.02। এটা 21 পয়েন্ট বাদ দিয়ে এবার কি করব? পয়েন্ট বাদ দিলে কি পাচ্ছি? পয়েন্ট বাদ দিলে সবচেয়ে ছোট পাচ্ছি এইটাকে, কারণ এটা 0 to 1, আর এগুলো তাহলে 3 দশমিক পর্যন্ত নিয়ে যেতে হবে। 0 to 1, তাহলে এখানে 0 to 1 মানে 21, এটা মানে 20, এটা মানে 210, এটা মানে 200। পয়েন্ট বাদ দিলে তাহলে 20টা সবচেয়ে ছোট হয়। তাহলে এখানে সবচেয়ে ছোট কিন্তু 20টা হচ্ছে। ডি এখানে সঠিক উত্তর হলো। বোঝা গেল? এবার আসো 51 দাগে। 51 দাগে আমরা কি করব? একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ কঠিন একটা সরল অঙ্ক, আসেনি কখনো, আসতে পারে। কিরকম ভাবে করব দেখো। আগে এই উপরের অংশটাকে করে নাও। উপরের অংশটাকে বলছে 1/10 ভাগ 1/10 এর 1/10। এই এর কাজ আগে হবে, তাহলে 1/100।
তাহলে 1/10। এবার এই ভাগটাকে গুণ করো 100/1, তাহলে 10 পেলাম। অর্থাৎ উপরের টোটালটা করে, এই টোটালটা করে আমরা পাবো 10। নিচে কি করব, 1/10 প্লাস এইটে এর কাজ করলে 100 পাবো, 100, তাহলে এই 100, তাহলে এখানে 10 যোগ 1, 11/100। তাহলে উপরে আছে 10, এই উপরেরটা করে পেলাম 10 আর নিচেরটা করে পেলাম 11/100। তাহলে এবার কি হবে, 10 ইন্টু 100/11, 10 ইন্টু 100/11, এইটা হবে আমার উত্তর। তাহলে এখানে গুণ করলে হয় কত, 3টে 0/11। এবার 11 দিয়ে ভাগ করো, এটারে 11 দিয়ে ভাগ করো, ভাগ করলে 90 পূর্ণ 10/11, এটা আসবে উত্তর। এইটা ভাগটা তোমার সিডব্লিউতে এই ভাগটা 11 দিয়ে ভাগ করবে কতকে, এটাকে। আর কমেন্টে তোমাকে লিখতে হবে কি, নাম, তারপরে 51 দাগ, তারপরে লিখতে হবে যে সি হয়েছে। তাহলে আমি কিন্তু সিডব্লিউ অনেকগুলো দিচ্ছি আজকে, পরীক্ষার আগে আগে সিডব্লিউ বেশি করে দিতে হবে, তাহলে তোমার পরিশ্রমটা বুঝতে পারবো। এবার সরল করে আবার তার সন্নিকট মান, মানে হচ্ছে আসন্ন মান, এটা কিন্তু একটা দারুণ জিনিস। সরল করে আসন্ন মান সরল করো, তাহলে এই এর কাজটা আগে করতে হবে। এই এর কাজটা আগে করলে কত আসছে দেখি, যে 4001, এই 4001.33 গুণ 5/8, এইটা করে নিতে হবে আগে। করে নিয়ে যোগ, এইটা যোগ, এর পরে 3401.22 ইন্টু 7/10, এইটাকে আলাদা গুণ করে নিতে হবে আগে। গুণ করে নেবার পরে তারপরে তোমাকে কি করতে হবে, গুণ করে নিয়ে তোমাকে যোগ করতে হবে, গুণ করে নেওয়ার পরে যোগ করতে হবে। এবার এই গুণটা করলে কত আসে দেখো, এই গুণটা করলে কত আসে দেখো, এটা তোমাদেরকে করতে হবে, করে দেখতে হবে যে 23, এটা গুণ করলে, প্রথমটা গুণ করলে তোমার আসার কথা হচ্ছে 2500 আসার কথা, এটা করলে 2500 হবে, আর এটা করলে 2380 হবে। এই দুটোকে যোগ করলে 4880 এটা হবে। তাহলে এটা তুমি করে দেখো যে এই 4880 বি অপশনটা আসে কিনা। আবারও সিডব্লিউ দিয়ে দিলাম, নাম 52 বি হয়েছে, এই কথাটা লিখতে হবে। এবার আসবো 53 দাগে। 53তে কোনো বস্তুকে 25,500 টাকায় বিক্রি করলে 1600 টাকা ক্ষতি হয়েছে। 25,500 টাকায় বিক্রি করে যদি ক্ষতি হয়, কেনা দাম আরো বেশি ছিল, কত বেশি ছিল, 1600 টাকা বেশি ছিল। তাহলে 6 আর 5 11 1 হাতে 1 2 7 2710 টাকা কেনা দাম, 27,100 টাকা কেনা দাম ছিল। তাহলে 53 সি উত্তর হচ্ছে এখানে, 53 উত্তর কিন্তু সি হচ্ছে। 54, একজন ব্যবসায়ী নিজের মালের বিনিয়োগ মূল্যের বিক্রির দাবি করে, কিন্তু সে 1 কিলোগ্রামের স্থানে 950 গ্রাম ওজন করে। ব্যবসায়ীর লাভের শতাংশ নির্ণয় করো। শতাংশের উপরে অঙ্ক তো সিলেবাসের বাইরে, আমি সরাসরি বাদ দিয়ে দিলাম এই অঙ্কটাকে। এবার এই অঙ্কটাকে বাদ দিলে এর কি করতে পারি, 1000 গ্রাম বস্তু ক্রয় করে যে টাকায়, আচ্ছা শতাংশের বাদ দিলে এই অঙ্কটা এইভাবে আর করা যাবে না, অর্থাৎ এই অঙ্কটা পুরোটাই বাদ। এর বিনিময়ে অন্য কোনো একটা অঙ্ক আমি করে দেবো তোমাদের, এখনই করে দিচ্ছি শেষের দিকে, দাঁড়াও। 55, যদি কোনো ত্রিভুজের আধার 4 সেমি এবং উচ্চতা 6 সেমি হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? আধার বলতে তাহলে ত্রিভুজের ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 12,
12 বর্গ সেমি, 12 বর্গ সেমি করতে হবে। তাহলে চলে আসো 55 উত্তর কোথায়, 12 বর্গ সেমি বি অপশানে রয়েছে। 56 দাগে আসে। 56 দাগের আগে পড়ি, নিউজিল্যান্ড টিম ভারতের টিমের থেকে কতগুলি বেশি ম্যাচ খেলেছে? একদম সহজ হয়ে গেল, 32টি খেলেছে আর ভারত খেলেছে 28টি, 4টি বেশি খেলেছে, বিয়োগ করলেই বেরিয়ে গেল। সহজ অঙ্ক, আসবে না, বাদ। 57 দাগে আসো, 30 সেমি বাহুর ঘনতে 5 সেমি বাহুর ঘন কতগুলি ঘন কয়টা পাওয়া যেতে পারে? হেভি অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 6টি, কোন জায়গায় 6টি এখানে লেখা নেই, তাই তো? আচ্ছা, আমাকে দেখতে হবে, এই জায়গা 6টি করে দিলাম। এই 6টি করে দিলে অধিকাংশ স্টুডেন্ট 6টিতে টিক দিয়ে দেবে। 30 সেমি বাহু মানে তার আয়তন কত জানো? 30 গুণ 30 গুণ 30, এত হচ্ছে তার আয়তন। আর 5 সেমির আয়তন হচ্ছে 5 গুণ 5 গুণ 5। এই আয়তনের কয়টি পাওয়া যাবে এটাকে গলালে, অর্থাৎ ভাগ করে দাও। ভাগ করে দাও 5 গুণ 5 গুণ 5, 5 ছক 30, 5 ছক 30, 5 ছক 30, তাহলে 6 ছক 36 আর গুণ 6 216, 216টি হবে সঠিক উত্তর। 30টি কিন্তু মানে ওই 6টি কিন্তু আমার এই অপশানে রাখা উচিত। এবার আসবো, এর সমতুল্য দশমিক ভগ্নাংশ কত? এই জায়গায় 800 করে দাও, তাহলে পার্সেন্টেজ উঠে যাচ্ছে। এর সমতুল্য দশমিক ভগ্নাংশ যদি করতে হয় তাহলে আমরা সি অপশনটিতে পাবো। সি অপশন, আর সিডাব্লিউ দিলাম না তোমাদের, ভাগটা করে দেখো নিজেরা, জানাতে হবে না, এমনি ভাগটা করে দেখো, এটাই আসবে। 59 দাগ, একটি গাড়ির গতিবেগ 20 কিমি পার সেকেন্ড, এই 20 মিটার পার সেকেন্ড, এর গতিবেগ কত কিমি পার ঘন্টা? আচ্ছা, 20 এক ঐকিক নিয়ম, 20 আমি 100টা যে অনুশীলন পত্র করেছি সেখানে এটা আছে। কি আছে? 20 মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, 3600 সেকেন্ডে যাচ্ছে ইন্টু 3600, তাহলে 72, এই এত মিটার। 1 ঘন্টা এটা, আর এটা হচ্ছে মিটার, মিটারকে কিমিতে নিয়ে আসো, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 72 কিমি, তাহলে 72 কিমি পার ঘন্টা। সি হবে সঠিক উত্তর এখানে। এই আর কি? 60 দাগ, প্রথম 9টি অবিভাজ্য সংখ্যাগুলির গড় কত? তাহলে প্রথম 9টি অবিভাজ্য সংখ্যা কি কি আছে জানো তো? 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 17 যোগ 19 যোগ 23, যোগ করলে কত হচ্ছে? 100 হচ্ছে। আর কয়টি বলেছে? 9টি। 9 দিয়ে 100কে ভাগ করো, 9 11 99, 1 1 9, তাহলে 11 পূর্ণ 1/9, এটা সি অপশনেই আমরা পাচ্ছি। সি অপশনে যোগ করে ভাগ করে দেওয়া, আর কিছুই না। তাহলে এই গেল আমাদের 20টি অঙ্ক। এবার যে অঙ্কটা আমি বাদ দিয়েছিলাম সেই অঙ্কটাকে আমি বলেছি যে আমি তোমাদের এখনই দেব, এইটা, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। অন্য একটা অঙ্ক, এই 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 আর এটাকে একটু সরিয়ে দিলাম, এটাকে এই, আর ওরকম নয়, এটাকে আর একটু এইভাবে করে দিই, আর এটাকে করে দিই এই, তাহলে এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে 4x 5, আর এটা হচ্ছে 3x, তাহলে 4 আর 3 7 আর 1 8, এটা 5x করে দিই। আর এইটা হচ্ছে 5 আর 1 6 আর 3 9, 9, আর এটা হচ্ছে 3x, ঠিক আছে, এটাও 3x করে দিলাম, 9 আর 3 12, আর এইটা করে দিলাম 12, যদি এটা হয় তাহলে 12 দুগুণে 24, 3 12 36, 12 2 15, 12 গুণ 15 180, 12 গুণ 20 240,
360, 110 ডিগ্রি করে দিলাম। 360, 12 দুগুণে 24, 120 ডিগ্রি। এইটা 120 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। এইটা 120 ডিগ্রি। x সমান সমান কত? এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিলাম। এই অঙ্কটা তোমরা পারবে সবাই, আমি আগেও করেছি অনেকবার। এটা বাড়ির কাজ, CW করো। করে আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমার উত্তরটা কত বেরিয়েছে। ঠিক আছে? তাহলে আজকের মতো আমাদের ক্লাস শেষ হলো। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করে যাও, কারণ পরীক্ষার হলে গিয়ে সবার আগে এগিয়ে যেতে হবে এবং তুমি পাস করবে 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 করবে। শুভকামনা রইল। টাটা।